এই এত রাত্রে তুমি এই গাজীর গান কোথায় রেখেছো? এই গাজী ভুল হয়ে যায়, এই গাজীর গান রেখেছি চালনার তলে। আমি বলেছি এই চালনার তলে তা না সালমান মার তলে। গান রেখেছি কোথায় জানো? এদিকে এসো। গান রেখেছি এই যে চান্দুয়া বলে, এক এক দেশে যাই, এক এক দেশের ভাষা শুনতে পাই। কোন দেশে বলে সামিয়ানা, কোন দেশে বলে চান্দুয়া, কোন দেশে বলে সায়মানা। বুঝতে পেরেছো? বলো। এই শারমিনী মারতালে কোন কিন্তু বলেছি সার্বিনীর মানা সামিয়ানা। ও বুঝতে পারছি। ও ভাই এই শারমিনীর মারতালে এখানে কিন্তু শারমিনীর মা আছে, তোমাকে কিন্তু কি লাগবে কিন্তু এই গান যারা বোঝে, এই গাজীর গীত যারা বোঝে তারা হচ্ছে সুন্দর করে মজে। কুটলে কাটলে কি করতে হয়? যারা না বোঝে কুটলে কাটলে একটু অম্বল করতে হয়। খালি যদি পেটের মধ্যে টিরাতে বেলবো বোধহয় ওই অম্বল খেয়ে যদি পেটে ট্রাবল দেখা দেয় তাহলে একজন কবিরাজ নয়তো একজন ডাক্তার দেখাতে হবে। তুই কি কবিরাজ না কবিনাশ? কোন যন্ত্রণা পড়েছি? আমি তো কবিরাজ চিনি, কবিনাশ তো চিনি না। কবিরাজ জন্য কবিনাশ ছিল না। আসি রাত্রে তুই গাজীর গান গাতি, হ্যাঁ কবিনাশ শোনো না। এই হস্ত ধরে যদি কেউ নারীর খবর বলতে পারে, তাই বলতে হয় না। এই হস্ত ধরে যে একটা মানুষ আর একটা মানুষের অল বডির খবর বলতে পারে তাকে বলা হয় কবিরাজ। হয়। আর যে না বলতে পারে, আর ওই যে হস্ত ধরে যে নারীর খবর বলতে পারে তাকে বলে কবিরাজ। আর আমার নাম দুঃখীরামের ভাই, আমার কাছে কোনো মিথ্যে কথা নাই। সত্যি কথার বাড়িতে তো জাতি বাড়ি না, ঠান্ডা পড়তেছে জমে ভরা। কি হবে নে? ও না ভাই, না ভাই বলো তোমার সাথে ফকির খাতুলি কি করতে হবে? পাগল, আমার সঙ্গে যদি ফকির হতে হয় তোমার কাজ করতে হবে, এইখানে তোমার মানত করতে হবে। বলো। মেলা দিন হচ্ছে তুমি মানসিক করো না, তাই এখানে দাঁড়িয়ে করো। না একটু নিচে হও, একটু নিচে হতে হবে। কিভাবে তুমি তো দেখাই দাও না? এইখানে দাঁড়িয়ে এরকম ভাবে গলা তলে বসন নিয়ে এইভাবে বলতে হয়। তলের ঘরে বসন নিয়ে নিজের ঘরে এরকম বসন রেখে বলতে হয়। নিচের ঘরে ওইভাবে না, এদিকে শোনো, এখানে সোজা হয়ে দাঁড়াও। আমি যা বলবো তুমি বসি বলেছি, শুয়ে বলেছি। ভালো রে কতি পারি না, তুই ভালো রে কতি পারি না, কালা চাই তুই কুচু কুচু দিয়ে কর। আমি যা বলবো তুমি তাই বলবো। আমি তো বলবো না। আমি যা বলবো তুমি তাই বলবে, আমার তো জানা নেই। আমি যা বলবো তুমি তাই বলবে। আমি যা বলবো তুমি তাই বলবে। তুমি যা বলবে আমি তাই বলবো। আর মানে তো চাই না রে, রিপন এটা সাথ দিয়ে তোকে। ও ভাই বলো, বলো দুহই দুই দয়ার দয়া গাজিরে গাজিরে বাবা। ওরে সারে সর্বনাশ, দুই বলতে পারবে? তুই কি বললি? দুই পারবে? দয়ার গাজী। ওরে গাজি জুড়ি তো সকালে সেই আলতি দিয়ে আইছি। ওর কথা বলতে পারবে না বাবা। ওই যে কি কইলে বাবা? হ্যাঁ ও আমার মধ্য গোষ্ঠীর মধ্যে। মধ্য গোষ্ঠীর মধ্যে তোমার বাবা শব্দ নেই, তাহলে এই লোকটা কি বলবে জানো? এই জগতে তোমার কোনো বাবাই ছিল না। বাবা ছিল না, আমি তো একটা ইন্ডাকশনের বাসু। আমি তো মনে হয় কম্পিউটারতে কইছি। তোমার মতন অত কম ভাবে ছেলে আমি না। ইট ইজ দ্য লেটেস্ট। আমার তোর কয় না বাবা? আমার তো খাঁটি একটি বাপ। ও কাকু ও তো বড় টাইট তুমি ওর কি একটা ভাবে ওইছি। এই তোমার কয়টা বাবা? আমার তো 12-14 আব্বা। একটা লোকের 12-14 বাবা। হ্যাঁ তোমার মতন এত কম ভাবে ছিল না আমি। তাহলে সুন্দর করে লোকাচার বুঝিয়ে দিতে হবে যে একটা লোকের 12-14 বাপ কেমন করে হয়। 12-14 বাপ হয় না? ওই দেখ হয় না কাকু, হয় না? আমার শুনে আমরা শুনে বলে একটা বেশি বেড়ায় তো শুনে মিলে একটা বিচার করবে কথা। হ্যাঁ যদি 12-13 আব্বা হয় আনে দেখা দাও, দেখায় দেবো। হ্যাঁ এই দাও এই 5টা আছে বাইঙ্গে, 5টা ভাগ্নি। ভাইটা বাবা বলা যায় যায় না? যায়। আচ্ছা এই পায়ে গুনে গুনে এখানে 5টা আছে রাইফো। ভাইটা
এই হলো 10 জন ভাইপোরে বাবা ডাকা যায়। হয়েছে? হ্যাঁ। কয়টা হয়েছে? 10টা। আর এই দুইটা হচ্ছে আমাই আমাই। জামাই হ্যাঁ। এই হলো 12টা। আরে দেখেন এই নিজে একটা ভাই একটা আছে আমার এই নিচের টাইরি চল ভাই মামা মুইতে দিছে কি হলো? মামা মুই